হাই এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান ব্রততী কর্মকার। আর আমার ইউটিউব চ্যানেল, আমার পেজ ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড, তাকে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে, যাতে তোমরা প্রচুর ইনফরমেশন ওখান থেকেই পেয়ে যাবে এবং আমি প্রচুর হেলদি টিপস শেয়ার করি। আমার আজকে ভিডিওটা হচ্ছে আমার রাজারহাট ভেটসাইড ক্লিনিক থেকে। আরও আমার 5টা ক্লিনিক আছে: কেষ্টপুর, বারুইপুর, অ্যাপোলো, মধ্যমগ্রাম, হাওড়া, শালকিয়া এবং যাদবপুর, এবং রিসেন্ট ওপেন হতে চলেছে 2 মে থেকে গিরিশ পার্ক। তোমরা শুধু জানো যে ডায়েটিশিয়ান মানে শুধু ওয়েট লস, ওয়েট গেন, তার মানে কি ডায়েটিশিয়ানে আর কি কোনো ভূমিকা থাকে না? ডায়েটিশিয়ান মানে শুধু ওয়েট লস, ওয়েট গেনের ডায়েট প্ল্যান নয়, ডিফারেন্ট মেডিকেল প্রবলেমেরও ডায়েট প্ল্যান আমরা দিয়ে থাকি। ধরো তোমার পক্স হয়েছে, তুমি কিভাবে ডায়েট প্ল্যান ফলো করবে এবং আদৌ ফলো করা যায় কি না, বা ফলো করে তুমি কতটা ভালো আছো, এরমই একজন মানুষ আছে, আমার ভীষণ কাছের মানুষ, শ্রীতমা চট্টোপাধ্যায়। তোমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা শুনে নাও। শ্রীতমা, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আজকে তোমাকে কিন্তু আমি নিয়ে এসেছি তোমার কিছু অভিজ্ঞতা শুনবো বলে। তোমার মনে আছে তোমার যখন পক্স হয়েছিল, তুমি খুব অসুস্থ ছিলে, তখন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি ডায়েট প্ল্যান ফলো করতে পারবো কিনা। তো সেই অভিজ্ঞতা তুমি আমার বন্ধুদের সাথে শেয়ার করো। একদম, আমার পক্স শুরু হয়েছিল 23শে জানুয়ারি থেকে। 23শে জানুয়ারি 2024-এ আমার পক্স, সেটা ছিল আমার পক্সের 3rd ডে। আমি বুঝতে পারি যে আমার পক্স হয়েছে, কারণ আমি সাথে সাথে ডাক্তারের কাছে যাই। তখন উনি বলেন যে এটা পক্স, তোমাকে বাড়িতে থাকতে হবে। প্রথমে আমার মাথায় যেটা আকাশ ভেঙে পড়ে সেটা হচ্ছে যে পক্স তার মানে প্রচুর ওয়েট গেইন হয়ে যায়। প্রত্যেকে আমাকে বলেছিল, মানে তাদের আগের অভিজ্ঞতা বলেছিল। এবার আমি তাহলে কি করব? আমি তো ব্রত দিদির কাছে তখন তো ডায়েট করছি, মানে আমি জানি যে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। মাথায় আকাশ ভেঙে পড়ার কারণটাই হচ্ছে যে ওয়েট গেইন হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ভীষণ অসুবিধা হয়। কারণ তোমার একটা প্রফেশন আছে, সেটা সবাইকে একটু বলো। হ্যাঁ, আমার প্রফেশন হচ্ছে যে আমি ক্যামেরার সামনে কাজ করতে পছন্দ করি, সেই জন্যই আমার আসা এই জগতে। আমি অভিনয় শিল্পর সাথে যুক্ত, এবং এটা ছাড়াও আমি আরেকটা প্রফেশন হচ্ছে আমি ভয়েস ওভার আর্টিস্ট, নেপথ্য কণ্ঠশিল্পী। তো এটার জন্য তো প্রথমেই পক্স, সেটা আমার কাছে একটা ভীষণ চিন্তার ব্যাপার যে পক্স হলে প্রচুর দাগ হয়ে যাবে মুখে, হাতে, গায়ে। সেটা আমি কিভাবে রিকভার করব? সেটা তো তবুও হলো ওকে, ফাইন, কিন্তু পক্সের পর যে ওয়েট গেইনটা আবার হয়ে যাবে সেটাকে আমি কিভাবে মানে মেটাবো? এটা হচ্ছে আমার মানে সেকেন্ড থট বলতে পারেন। থটও নয়, চিন্তাও নয়, দুশ্চিন্তা। এবং এটা আরো বেশি করে আমার উপরে বেশি হচ্ছিল যে আমি কি করব। তো আমি ব্রত দিদিকে ফোন করি, ব্রত দিদি আমি কি করব, আমাকে মানে এই মুহূর্তে আমি কি করব যেটা করলে আমার ওয়েট গেইন হবে না, আমি সুস্থ থাকবো, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, এবং আমি ডায়েট করতে চাই। এটা ছিল আমার প্রথম কথা, আমার যাই হয়ে যাক আমি ডায়েট করতে চাই। ব্রত দিদি প্রথমে বলেন আগে শান্ত হও, এত উত্তেজিত হওয়ার কোনো কারণে। একদম আমাদের ফোনে এটা হয়েছিল, ভয়েস নয়, ভিডিও কল হয়েছিল। ব্রত দিদি বলেন আগে শান্ত হও, শান্ত শান্ত শান্ত, আমি আছি তো তোমার সাথে, আমি যখন আছি তখন তোমার কোনো চিন্তা নেই। এবং হ্যাঁ, এটা সত্যি। ওই দিন ভিডিওতে প্রতিদিদি যদি বলে থাকেন যে হ্যাঁ, কোনো চিন্তা করার কারণ নেই, এবং সত্যি সেটা ছিল। ওইভাবে ডায়েট প্ল্যান কিন্তু সেট হয়েছিল। আমার পক্সের মধ্যেও আমার 1 কিলো ওয়েট বাড়েনি, 1টা কিলো ওয়েট বাড়েনি। আমি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। 23শে জানুয়ারি হয়েছিল, আমার পক্সের 3rd দিন ছিল। আমি আপনাদের বললাম আমার পক্স সেরে গিয়েছিল, মানে আমি যেটা হয় কি চান করেছিলাম, চান তো করতাম, আমি গাটা স্পঞ্জ করতাম, কিন্তু যেটা বলে যে ওই 14-15 দিন পর আমি 4th ফেব্রুয়ারি আমি একটা অডিশন দিতে গিয়েছিলাম। সেটা ছিল রবিবার, 2024 সালের অডিশনটা ছিল গরিমোর। আমি কিন্তু সুস্থ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমার হয়তো একটুখানি শুকিয়ে গিয়েছিল, সব হয়তো একটু দাগ ছিল, কিন্তু আমি যেতে পেরেছিলাম অডিশন দিতে সকালবেলা। তার মানে বুঝতে পারছেন তো যে ব্রত দিদি যেটা বলেছিলেন ভিডিও কলে, এমনি কলেও নয়, ওই কলেও না, কোনো কলে না, একটা ভিডিও কলে আমাকে বলেছিলেন তুমি চিন্তা করো না, ডায়েট প্ল্যান সেভাবেই আসবে। তার মানে বুঝতে পারছেন যে ডায়েট প্ল্যান কতটা ইম্পর্টেন্ট। এবং ব্রত দিদিকে আমি কেন এত বলছি, বলতেই পারে যে আমি কেন এরকম করছি, কারণ ব্রত দিদি আমাকে সেই ট্রিটটা করেছেন, সেইভাবে করেছেন। মানে আমি এই মুহূর্তে কিন্তু আমার এই মুহূর্তে না, যে মুহূর্তে আমার পক্স হলো সেই মুহূর্তে কিন্তু ব্রত দিদি নিজে খবর নিয়েছেন কি হয়েছে, সব ঠিক আছে, এইটাই তো লাগবে, এইটাই তো চাই আমাদের।
মানে একটু খোঁজ নেওয়া। ক্লায়েন্ট নই আমি এখন আর, ওনার ক্লায়েন্ট অবভিয়াসলি, কিন্তু সেই ক্লায়েন্ট কি আমি এখন আর না। আমি কিন্তু ওনার যে পরিবার আছে, এই যে একটা এত বড়, উনি বলছেন যে ওনার 5টা ক্লিনিক হচ্ছে, কেন হচ্ছে বলুন তো একের পর এক? কারণ মানুষ চাইছে, উনি কানেক্ট করতে পারেন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষের সামনে গিয়ে আপনি যখন আপনার অসুবিধার কথা জানাচ্ছেন, সেই মানুষটা কতটা এমপ্যাথিক্যালি, সিম্প্যাথি নয়, এমপ্যাথিক্যালি আপনার কথা শুনছে এবং আপনাকে সেই জায়গাটা উনি ভরসা দিচ্ছেন। আমরা যখন সব থেকে লো থাকি, মানে মনের দিক থেকে সব থেকে মানসিকভাবে লো থাকি, আমাদের কাছে এটাই ইম্প্যাক্ট করে। এবং সেই জন্যই ব্রতদিদি যেহেতু এই জিনিসগুলো করেন এবং উনি এই জিনিসগুলোর উপর বেশি জোর দেন, সেই জন্যই কিন্তু আমরা যারা ব্রতদিদির কাছে বারবার আসি, কনসিস্টেন্টলি আসি যে হ্যাঁ আমি এটা করবো, ওটা করবো, এটা আমাদের একটা রুটিনের মধ্যে এখন আর মনে হয় না, মনে হয় এইটাই তো আমাদের লাইফস্টাইল, এটা ঠিক সেটা। উনি এই কারণেই উনি আর 5 জনের থেকে আমার কাছে আলাদা, এবং আমার বিশ্বাস শুধু আমার কাছে নয়, এখানে অন্তত যে হাজার হাজার ক্লায়েন্ট যারা সুবিধা পেয়েছে, পেজে যে প্রত্যেক দিন আমরা দেখতে পাই, প্রত্যেকে এখান থেকে সুবিধা পায় এবং প্রত্যেকের কাছে উনি এখন আর ম্যাডাম নেই, উনি এখন হয়ে গেছেন আমাদের ব্রতদিদি। জানি না আমি এতটাও আমি অতটাও ভালো কিনা, এটা হচ্ছে ভালোবাসার একটা ছোঁয়া। তো সত্যি আমি চাই আমার ক্লায়েন্টসদের সাথে আমার একটা ভালো বন্ধুত্ব করতে। তো যাই হোক, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার পেজ আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করো। আর নতুন খবরটা তো দিয়েই দিলাম, 2nd মে থেকে চালু হচ্ছে আমার গিরিশবাগ ক্লিনিক। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।